সরি, আজ ঈদের দিন আপনারা অনেকেই আমাদের বাসায় এসেছেন, কিন্তু আপনাদের আমরা ঠিকমতো আপ্যায়ন করতে পারিনি। এজন্য আপনারা মনে কষ্ট নেবেন না। ঈদের সকালটা মোটামুটি ভালোই শুরু হয়েছিল। তাই আমরা ভেবেছিলাম সারাটা দিন মনে হয় ভালোই যাবে। কিন্তু আমাদের মতো এরকম ভাগ্য আর কয়জনের আছে তা জানি না। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আপনাদের কার ঈদ কেমন কেটেছে তা জানাবেন। আর আমাদের ঈদের দিনটা কেমন কেটেছে তা শুনে নিন। সকালে উঠলাম, 2 ভাই মিলে দাঁত ব্রাশ করলাম। তারপর খেজুর কিশমিশ খেয়ে গোসলে চলে গেলাম। ঈদ নামাজের প্রস্তুতি তো নিতে হবে। এদিকে মায়ের শরীরটাও একটু ভালোই দেখলাম। তাই মনে একটু আনন্দ বিরাজ করছিল। এজন্য মাকে বললাম, তুমি আমাদের জন্য একটু পোলাও রান্না করো। তারপর আমরা গোসল করে পাঞ্জাবি টুপি পরে রেডি হয়ে গেলাম। 2 ভাই মিলে সোহান ভাইয়ার সাথে ঈদ নামাজে যাব। সেমাইয়ের চা খেয়ে ঈদ নামাজে চলে গেলাম। সোহান ভাইয়া রাস্তায় আমাদের জন্য অপেক্ষা করছিলেন। ঈদ নামাজ পড়ে আমরা 2 ভাই বাসায় চলে আসলাম। সাথে সোহান ভাইয়াও আসলেন। আমরা 3 জনে মিলে মাংস পোলাও খেলাম। এদিকে মায়ের শরীর যে খারাপ তা আমরা বুঝতেই পারিনি। হয়তোবা মাকে পোলাও রান্না করতে বলা আমাদের ভুল হয়েছে। ঠিকই বলেছিস গালিব, মা হয়তো বুঝতে দেননি আমাদেরকে যে মায়ের শরীরটা খারাপ লাগছে। আসলে মা চেষ্টা করেছেন ঈদের দিন যাতে আমাদের মন খারাপ না হয়। কিন্তু মার বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। তারপর সারাটা দিন যে কি একটা অবস্থায় গেল। সারাটা দিন শুধু মার অশান্তিতে কেটেছে। কিছুক্ষণ পরপরই মাথায় পানি দিচ্ছেন। এদিকে মায়ের পাও হেঁটে দিচ্ছি আমরা। একটা সময় মা দাদাভাইকে আমাকে দেখে রাখার জন্য দায়িত্ব দিয়ে দিলেন। তখন অনেকটাই ঘাবড়ে গিয়েছিলাম। এই অবস্থায় আমরা ঈদের আনন্দটা ভুলেই গিয়েছিলাম। কোথাও ঘুরতে যাওয়ার কথাটা আর মনেই হলো না। এই যে ঈদের এত কেনাকাটা করলাম তা ব্যাগেই রয়ে গেল। এরকম করতে করতে হঠাৎ দেখি মামার বৌমা আসলেন। আমাদের ছোট ভাইটাকেও নিয়ে আসলেন। ভেবেছিলাম আজ রাত পর্যন্ত যা যা করব তাও ক্যামেরা বন্দি করে রাখবো এবং আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তার হলো না, সেই মনটাই নষ্ট হয়ে গেল। মামা আসলেন, সাথে অনেক মেহমানও ছিল। সবাই আমাদের ঈদ সালামি দিয়ে গেলেন। ঈদ সালামি নিয়েও অনেক জল্পনা কল্পনা ছিল। কিন্তু সালামি পেয়েও গালিবের মনে কোনো আনন্দ আসলো না। এদিকে বড় আব্বু, বড় আম্মা, ছোট চাচি আম্মা, সাথে আমাদের একজন ভাই এবং ভাবিও আসলেন। তারা আমাদের জন্য পিঠা নিয়ে আসলেন, সাথে ঈদ সালামিও দিয়ে গেলেন। এদিকে এখনো মা সুস্থ বোধ করেননি। কি যে করব কিছুই বুঝতে পারতেছি না। আমাদের ঈদটা এমন কাটবে তা বুঝতে পারিনি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন।